অম্বুবাচীতে তুলসী পাতা তোলা যাবে? অম্বুবাচীতে বাড়িতে পূজা দেওয়া যাবে? অম্বুবাচীতে তুলসী গাছে জল দেওয়া যাবে? অম্বুবাচীতে কি সধবা নারীদের মাছ মাংস খেতেই হবে? কাপড় চোপড় ধৌত করা যাবে? অম্বুবাচীর সময়সূচি কি কি করবেন এবং কি কি করবেন না? সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আপনারা সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, বছরের ৩৬৫ দিনই তুলসীতে জল দান করতে হবে। তুলসী জল দানের মন্ত্রে রয়েছে স্নাপয়ামি জগদ্ধাত্রী, অর্থাৎ হে তুলসী মাতা, আপনাকে স্নান সেবা প্রদান করছি। আপনি আমি কি অম্বুবাচীতে স্নান করি না? সুতরাং সারা বছরে তুলসীতে অবশ্যই জল দান করতে হবে। এরপর তুলসী পাতা চয়ন বিষয়ে শ্রী ব্রহ্মবিবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বলা হয়েছে যে দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সংক্রান্তি, রাত্রিকালে, অসূচকালে তুলসী পাতা চয়ন করা যাবে না। আপনারা দেখতে পেলেন এই স্থানে অম্বুবাচীর কথা উল্লেখ নেই, সুতরাং অম্বুবাচীতে তুলসী পাতা চয়ন করা যাবে। এরপর যে বিষয়টি আমরা জানব, সধবা নারীদের মাছ মাংস খাওয়া প্রসঙ্গে বলতে গেলে অনেকেই মনে করেন অম্বুবাচী চলাকালীন সময়ে সধবা মায়েদের মাছ মাংস খেতে হয়। এটি সম্পূর্ণ আসরিক ভাবাপন্ন বা তামসিক কথাবার্তা। এই সকল কিছু আহার করলে বরং সংসারে অশান্তি নেমে আসে, স্বামী সন্তানের অমঙ্গল হয়। তাই এই সকল কুসংস্কার আপনারা বিশ্বাস করবেন না। এরপর অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে পূজা দেওয়া যাবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন। গৃহের পূজা এই সকল কার্য হচ্ছে নিত্যকর্ম। কোনোভাবেই কোনো অবস্থাতে নিত্যকর্ম বর্জন করা যাবে না। এমনকি অশুচি থাকলেও অন্য যে কোনো মাধ্যমে গৃহের নিত্য পূজা চলমান রাখতে হবে, এমনকি একাদশীও পালন করতে হবে। এরপর অনেকের মনে একটি কুসংস্কার বাসা বেঁধে আছে যে অম্বুবাচীতে কাপড় কাচা যাবে না, ধৌত করা যাবে না। প্রতিদিনের মতো এটিও করা যাবে, এটিও আপনারা বিশ্বাস করবেন না। এবার জানবো অম্বুবাচীতে কি কি করা উচিত এবং কোন কাজগুলি অম্বুবাচীতে ভুলেও করা যাবে না, সেই সাথে অম্বুবাচীর সময়সূচি। অম্বুবাচী শাক্তমতীয় বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা বা ধরিত্রী মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয়। এই 3 দিন কৃষিকাজ করা বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই, তবে কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে এই অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচীতে কি কি ভুলেও করবেন না? অম্বুবাচী চলাকালীন সময়ে আমিষ আহার করবেন না। নেশাদ্রব্য যেমন চা, পান, কফি, সিগারেট গ্রহণ করবেন না। দ্রুতগিরা অর্থাৎ তাস, পাশা, জুয়া খেলায় যুক্ত হবেন না। সকল রকমের যৌন সঙ্গ পরিহার করবেন। হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ সম্পূর্ণরূপে পরিহার করবেন। এবার জানব অম্বুবাচীতে আপনারা কি কি করবেন। অম্বুবাচীতে আপনারা কি কি করবেন তা হচ্ছে, ব্রাহ্মমুহূর্ত কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করবেন। আপনার দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন। নিয়মিতভাবে ঘরের ভগবানের নিত্য পূজা সম্পন্ন করবেন। অম্বুবাচীতে পরবর্তী কর্মকাণ্ড হচ্ছে, ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সহ বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং অধিক সংখ্যক হরিনাম করবেন। কমপক্ষে প্রতিদিন 16 মালা জপ করতে চেষ্টা করবেন, এতে করে আপনার মঙ্গল হবে। শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন এবং দান করবেন। নিকটস্থ মন্দিরে যেতে চেষ্টা করবেন। ভগবানের শুদ্ধ ভক্ত বা শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ হতে হরি কথা শ্রবণ করবেন বা মোবাইল ফোনে হরি কথা শুনবেন। ভারতীয় সময় অনুযায়ী 2025 খ্রিস্টাব্দে 22 জুন রবিবার দুপুর 2:58 হতে 26 জুন বৃহস্পতিবার ভোর 3:21 ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী 2025 খ্রিস্টাব্দে 22 জুন রবিবার দুপুর 3:28 হতে 26 জুন বৃহস্পতিবার ভোর 3:51 ঘটিকা পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে। হরে কৃষ্ণ।